চোখের সামনে এই যেন বৈশ্বিক পর্যটন খাতের এক মিলন মেলা। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এখানে তুলে ধরছে তাদের পর্যটন শিল্পের সম্ভাবনা, বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের খুঁটিনাটি সবকিছুই। তবে যুক্তরাজ্যের লন্ডনে বিশাল এই আয়োজনে ছিল না বাংলাদেশের উপস্থিতি। এখানে আসা বাংলাদেশি ট্যুর অপারেটররা বলছেন, এমন একটি বিশ্ব মঞ্চে দেশের অনুপস্থিতি সত্যিই হতাশাজনক, যেখানে নিজেদের পর্যটন খাতের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরার জন্য ছিল দারুণ সুযোগ। পর্যটনের সাথে সম্পৃক্ত যত ধরনের শিল্প আছে সবাই এখানে কিন্তু অংশগ্রহণ করে থাকেন। দুঃখের বিষয় যে বাংলাদেশ থেকে আমরা এই গত 2 বছর কোনো উপস্থিতি পাইনি। যেখানে সারা বিশ্বের মানুষ আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেই এগিয়ে যাচ্ছে ট্যুরিজমের দিক দিয়ে, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে আর কি। সো আমি মনে করি এই জায়গাটাতে আমাদের আরও প্রচুর ব্র্যান্ডিং করা দরকার। এদিকে পর্যটন খাতের এই বৃহত্তম আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, অংশগ্রহণ না করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এবার এখানে অংশগ্রহণ না করার পেছনে মূল বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এখানে আসলে অংশগ্রহণ করার যৌক্তিকতা কতটুকু বা অংশগ্রহণ করলে এখানে কতটুকু লাভ হয় সবকিছু বিচার বিবেচনা করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন খাতকে পরিচয় করাতে এমন আয়োজনগুলোতে সক্রিয় উপস্থিতি এখন সময়ের দাবি। বিশ্বের পর্যটন শিল্পের অন্যতম এই আসরে 180টিরও বেশি দেশ তাদের পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে বিশ্ব পরিমণ্ডলে। গেল 10 বছর ধরে একটানা বাংলাদেশও এই আসরে অংশগ্রহণ করেছিল, তুলে ধরেছিল লাল সবুজের পর্যটন শিল্পকে। তবে এবার এই আসরে বাংলাদেশ অনুপস্থিত। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যটন শিল্পে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।